Assalamu alaikum, viewers. Today I'm talking about content creation. So, content creation করতে হইলে প্রথমত আপনি অন্য কারো মিউজিক লাইক আমরা যদি ফেসবুকেও কোনো কিছু পোস্ট করি, লাইক একটা ফটো ছাড়ি, ফটো ছাড়ার সময় আমরা অনেকেই ফেসবুকে যে মিউজিকগুলা দেওয়া হয়, আমরা আসলে ওই মিউজিকগুলাই ওয়ান একটা ক্লিক করে আমরা একটা সুন্দর একটা গান পাইলাম। ও গানগুলারে আমরা আমরা ফটোর মাঝে আ এড করে দিয়ে দেই। আসলে এই গানগুলা দিয়ে দিয়ে দিলে হয় কি, আপনার ফেসবুকে সম্ভবত 15 সেকেন্ড কোনো কিছু বা 5 সেকেন্ড বা সামথিং কিছু একটা ইউজ করা যায়। এর বেশি যদি ইউজ করা হয় তাইলে দেখা যাইব ভিডিও আপলোড দিলে পর আপনার ১ সপ্তাহ বা ১৫ দিন এরপরে আপনার চেক দিবেন। এই ভিডিওটা দেখবেন আপনি যে আ ফটোটা আপলোড করেছিলেন, সেই ফটোটার মাঝে আপনার এই যে মিউট করা। আপনি যে গান দিয়ে গানটি এড করে আপলোড করেছিলেন, তারপরে দেখবেন এই ফো ফো সরি এই গানটা মিউট হয়ে গেছে। সো আমরা যারা নতুন কনটেন্ট ক্রিয়েশন করি, কনটেন্ট ক্রিয়েটর যারা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আ কখনোই আম আম Facebook এর মিউজিক আ এড করবেন না। কোন ধরনের কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকও ইউজ করার দরকার নাই। যারা আপনারা নতুন। আর যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হয়, আপনি যদি Facebook কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাইলে Facebook এ আপনার অনেকগুলা আম ইয়ে থাকে আপনার আম আ মিউজিক লাইব্রেরি থাকে। অডিও লাইব্রেরি থাকে। আপনি অডিও লাইব্রেরি থেকে আপনি YouTube থেকে দেখে নিবেন কিভাবে আপনি এই কপিরাইট ফ্রি আম আ Facebook এর বা YouTube এর নিজস্ব অডিও লাইব্রেরি থেকে কিভাবে আপনি আ এড করে ইউজ করতে পারেন। আম সো এটাই বেস্ট হচ্ছে আপনার কোন ধরনের কোনো আম কপিরাইট আসতে পারে এরকম কোনো কিছু ইউজ না করা এটাই সবচেয়ে বেস্ট। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।